দেখো কতটা বড় হচ্ছে ফুলে ফুলে। আমি 1 কাপ ময়দা দিয়ে 1 ঝুড়ি পাঁপড় কিভাবে বানাবো সেটাই তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। দেখো 1 কাপ নিয়েছি, ছোট কাপের 1 কাপ, তোমরা বড় আর আরেকটু দিয়ে দিচ্ছি, ছোট কাপের 2 কাপ, তোমরা বড় কাপ হলে 1 কাপ নেবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো, কিন্তু বাচ্চারা খেলে এটা অ্যাভয়েড করে চলতে পারো। এবার আমি ভালো করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে। এখন বাজারের পাঁপড় যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, সেই জন্য তোমরা কিন্তু ঝটপট বাড়িতে এই পাঁপড়টা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আমি থিকনেসটা কেমন রাখবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমি এর বেশি আর পাতলা করব না। এই দেখো থিকনেসটা তোমাদের আমি দেখাচ্ছি কেমন হবে। এই দেখো এইভাবে এইরকম থিকনেসটা হবে। আমি এই ধরনের প্লেটও করব। প্লেটে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এরকম একটা হাঁড়িতে জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। আমি পাঁপড়টা জলের উপর বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এক একটা পাঁপড় 30 সেকেন্ড করে হতে লাগবে। ওইটা হতে হতে আমি আর একটা রেডি করে নিচ্ছি। যখনই পাঁপড়গুলো করবে, মানে প্রত্যেকটা পাঁপড়ের মানে আগেই তেলটা মাখিয়ে নেবে প্লেটে, তাহলে তুলতে সুবিধা হবে। সাইজটা তোমরা তোমাদের মতো করে করবে। আমি 30 সেকেন্ড পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। একদম শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে আরেকটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। আমি পাঁপড়টা তুলে নেব, তার আগে চাকু দিয়ে এভাবে একটুখানি ধারগুলো ছাড়িয়ে নেবে, তাহলে চট করে উঠে যাবে। আমি একটু গরম অবস্থায় তুলছি, তো তোমরা ঠান্ডা করে তুলবে, তাহলে চট করে উঠে যাবে। আমি খুবই গরম অবস্থায় তুলছি। এ দেখো কি সুন্দর উঠেও গেছে। তোমরা কিন্তু অবশ্যই ঠান্ডা করবে। ঠান্ডা করলে কিন্তু একদমই সময় লাগবে না, একদিকে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, ফট করে উঠেও যাবে ঠান্ডা করলে। এই দেখো কি সুন্দর ঠান্ডা করেছি, কি সুন্দর উঠে গেল। প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। এগুলো রোদে বসিয়ে দেব। আমি একটা থালা দিয়ে আসছি, আবার বাদবাকিগুলো করে আমি রোদে বসিয়ে দেবো, শুকিয়ে নেব রোদে। দেখো বন্ধুরা, পাঁপড়গুলো কি সুন্দর শুকিয়ে গেছে সমস্ত পাঁপড়গুলো। আর আমি কিন্তু এই পাঁপড়টা সকালবেলা দিয়েছিলাম, এক রোদেই শুকিয়েছে। রোদ থাকলে কিন্তু এক রোদেই শুকিয়ে যায়, সকাল সকাল দিলে। আর না হলে 2 দিন লাগবে শুকাতে। আমার এটা একদিনই শুকিয়ে গেছে, রোদ ছিল খুব চড়া রোদ, তাই। এবার আমি পাঁপড়গুলোকে তোমাদের ভেজে দেখাচ্ছি। ভাজবো, তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। পাঁপড়গুলো আমি ছেড়ে দেব। দেখো কতটা বড় হচ্ছে ফুলে ফুলে। আমি কিন্তু সাইজে বেশ বড় বড় করেছি, তোমরা চাইলে ছোটও করতে পারো। দেখলে তো বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে কতগুলো পাঁপড় বানিয়ে ফেললাম।
আর একদিনে এই পাঁপড়গুলো বানানো যায়, রোদ থাকলে চটজলদি বাচ্চারা যখন খেতে চাইবে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারবে। বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে যে পাঁপড়গুলো তৈরি হয় তোমরা দেখলে আর খেতে ইচ্ছে করবে না। আমার এই পাঁপড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কতটা মুচমুচে হয়েছে দেখো।